দশম গ্রেডে বেতন সহ ৩ দফা দাবিতে আন্দোলনে নেমেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সকালে দেশের বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষকরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে জানিয়েছেন শিক্ষক নেতারা। তাদের দাবি, দশম গ্রেডে বেতন নির্ধারণ, 10 ও 16 বছর পূর্তিতে উচ্চতর গ্রেডের সমস্যা সমাধান এবং শতভাগ বিভাগীয় পদোন্নতি নিশ্চিত করা। 10 বছর 16 বছরের যে উচ্চতর গ্রেডের সমস্যা সমাধান এবং শতভাগ পদোন্নতির নিশ্চয়তার জন্য আমরা আজকে এই অবস্থান কর্মসূচিতে রয়েছি। যখনই আমরা প্রজ্ঞাপন পাবো তারপর আমরা শহীদ মিনার ছাড়বো। তাদেরকে অসম্মানিত করে, তাদেরকে অসন্তুষ্ট করে এই জাতি তাদের কাছ থেকে যে সর্বোচ্চ যে আউটপুটটা আশা করে, আমি মনে করি যে এটা একটা ব্যর্থ চেষ্টা। দর্শক, কেন্দ্রীয় শহীদ মিনারে এই মুহূর্তে আমাদের সহকর্মী মাসুদা লাবণী আছেন। আমরা এই বিষয়ে আরো কিছু তথ্য তার কাছে জেনে আসবো। লাবণী, একটু জানাবেন আন্দোলনরত শিক্ষকদের মূল দাবিগুলো কি কি? নিশ্চয়ই কথা হয়েছে আপনার, তাদের সঙ্গে একটু বিস্তারিত জানাবেন আমাদের। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। অবস্থান কর্মসূচি এবং দাবিগুলো যদি বলি, একটি হলো যে দশম গ্রেডে তাদের যে বেতন সেটি দশম গ্রেডে উন্নীত করতে হবে এবং 10 থেকে 16 বছর বিভিন্ন পর্যায়ে তারা যে বৈষম্যের শিকার হয়েছে সেই বৈষম্যগুলো নিরসন করার দাবি জানিয়েছেন। পাশাপাশি এই বিভাগীয় যে পদোন্নতি সেটি শতভাগ পদোন্নতি নিশ্চিত করতে হবে এবং আজকে ঢাকার বাইরে থেকে বিভিন্ন জেলা থেকে শিক্ষকরা এই অবস্থান কর্মসূচিতে অংশ নেন। যদিও সকাল 10টা থেকে অবস্থান কর্মসূচি শুরু হবার কথা ছিল এবং সকাল 8টা থেকে কিন্তু অনেকে আসতে শুরু করেন এবং 8টা-9টা থেকেই তারা আসতে শুরু করেন এবং এই যে শহীদ মিনার, পুরা শহীদ মিনার প্রাঙ্গণেই কিন্তু শিক্ষকরা অবস্থান করছেন এবং তারা যেটি বলছেন যে তাদের দাবি মেনে নেয় এবং প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে এবং তারা এই শহীদ মিনারে অবস্থান করবেন এমন কথাটি তারা জানাচ্ছেন এবং বিভিন্ন সময়ে তারা যে বৈষম্যের শিকার হচ্ছে সেই বৈষম্যগুলো নিরসনের দাবি জানাচ্ছেন। পাশাপাশি বলছেন যে গণঅভ্যুত্থানের পর যে সরকার, এই সরকার বৈষম্যের বিরুদ্ধে সবথেকে বেশি সজাগ, সেই সরকারের কাছেই তারা আসলে শিক্ষক হিসেবে, তারা যেহেতু সহকারী শিক্ষক এবং অনেকেই 10 বছর, 12 বছর, 15 বছর চাকরি করছেন কিন্তু তাদের কোনো পদোন্নতি নেই, সেই পদোন্নতি তারা দাবি করছেন এবং বৈষম্যের যে অবসান সেই অবসানটি তারা চাচ্ছেন এবং তারা বলছেন যে দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে এবং পরবর্তীতে তারা যদি নতুন কোনো কর্মসূচি দেয় তাহলে আপনার মাধ্যমে অবশ্যই দর্শকদের জানাবেন। এই ছিল আমার কাছে সবশেষ। ধন্যবাদ আপনাকে লাবণী।